এদিকে সন্দেশখালীর ঘটনায় শতপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মানুষ রাতে ঘুমোতে যান এটা ভেবে যে মাথার উপরে আদালত রয়েছে। আদিবাসীদের জমি দখল এবং ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ নিয়ে আদালত বিতর্কিত, এমন মন্তব্য করে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট বলে যে এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময়। মন্তব্য বিচারপতির। গোটা ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। সন্দেশখালী কাণ্ডে 20শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব নিযুক্ত করা হয়েছে। দেখুন, আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এইভাবে বারবার গণতান্ত্রিক আন্দোলনকে, মানুষের আন্দোলনকে 144 ধারা লাগিয়ে দমানো যায় না। ওখানে মহিলাদের মুখ বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়েছে, সেটাই হচ্ছে এখানেও তাই। 144 ধারা জারি করা হয়েছে শুধুমাত্র যেন এই সন্দেশখালীর ঘটনা যেন গোটা বাংলার মানুষের কানে না পৌঁছয়, বাংলার মানুষের কাছে না পৌঁছয়, আমাদের মা বোনেদের কানে কানে না পৌঁছয়, সেই জন্য এই কাজ করা হচ্ছে। সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের একটা ভূমিকা আছে, তাদের একটা সিদ্ধান্ত আছে। প্রতিটি ক্ষেত্রে যদি এইভাবে ন্যায়ালয় থেকে 144 ধারা হোক বা অন্য ক্ষেত্রে হোক সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসনের উপরে এইভাবে নির্দেশ যায়, তাহলে পরে সমস্যা হতে পারে। এবং সেই সমস্যা যাতে না হয় বা কমে বা কার্ভ হয়, তার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী চালাচ্ছে। তো সুতরাং আমার মনে হয় সেই দিকটা মাথায় আমাদের সকলের রাখা উচিত এবং মাননীয় বিচারপতি বা ন্যায়ালয়েরও সেটা রাখা উচিত। আমরা সকলেই সন্দেশখালী নিয়ে ভাবিত, চিন্তিত, এবং সেখানে যাতে আর কোনো রকমের কোনো উস্কানি বা প্ররোচনা সেখানে না ঘটে। এখনো পর্যন্ত তৃণমূল সরকার যে যে ঘোষণা করেছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলোকে কার্যকরী করেছেন। সন্দেশখালী কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদের ছবি, আর এরই মধ্যে সন্দেশখালী কাণ্ডে মুখ পুরল পুলিশের। হাইকোর্টে বাতিল হয়ে গেল 144 ধারা। যে 144 ধারা জারি থাকার কারণ দেখে বারে বারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। 144 ধারা বাতিল করলো হাইকোর্ট। বিজ্ঞপ্তি বাতিল করা হলো হাইকোর্টের তরফে, এবং 144 ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। কোন কোন এলাকা উত্তেজনা প্রবণ সেটা নির্দিষ্ট করতে হবে। সন্দেশখালীতে 144 ধারা বাতিল করে এমনই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 3টে প্রার্থনা নিয়ে আমরা আদালতের কাছে এসেছিলাম। ইন্টারনেট সার্ভিসের উপর ব্যান করা যায় না, এইভাবে 144 জারি করা যায় না, আর 3 নম্বর প্রেয়ারটা খুব গ্রিভাস। আমরা বলেছি যে বছরের পর বছর ধরে ওইখানকার চাষিরা তাদের এগ্রিকালচার ল্যান্ডকে কনভার্ট করেছে ওয়াটার বডিতে, এবং সেখানে ফিশারি করছে জোর করে এই শিবু হাজরা, উত্তম হালদার এবং শেখ শাহজাহানের লোকেরা, এবং তারা সরাসরি থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নিয়ে। তো এইটার বিরুদ্ধে কেন এই পুলিশের এই কন্ডাক্ট, কেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই কন্ডাক্ট, এর বিরুদ্ধে তদন্ত করতে হবে। এই 144-এ যে অর্ডারটা ছিল, কোর্ট আজকে অর্ডারে রেকর্ড করেছে যে অর্ডারটা হচ্ছে ক্রিপ্টিক, কোনো রিজনিং নেই, কোনো মেটেরিয়ালস ছিল না অথরিটির কাছে টু পাস দিস অর্ডার। আর এইরকমভাবে এন্টায়ার সন্দেশখালী জুড়ে এইরকমভাবে ব্যান ইম্পোজ করা যায় না, দিস অ্যাবসলিউটলি আরবিটারি। এবং শুধুমাত্র তাই নয়, সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে যে 144 জারির ক্ষেত্রে যে প্যারামিটার্স জারি করেছে, 2020 সালেও কাশ্মীরের ক্ষেত্রেও যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে 3 জাজেস বেঞ্চ, সেখানে যে প্যারামিটার্স বলে দেওয়া আছে, এই যে 144 ইস্যু করেছে এই সমস্ত প্যারামিটারের বাইরে, ফলে কোর্ট এই 140 অর্ডার সেটিসাইড করে দিয়েছে। এবং থার্ড যে আমরা প্রেয়ার করেছিলাম সেই প্রার্থনা কনসিডার করে আমাদের কোর্ট বলেছেন যাতে কোনো এভিডেন্স ডিস্ট্রয় না করতে পারে এবং এই ধরনের কন্ডাক্টের উপরে তদন্ত করতে।